উপদেষ্টা নির্বাচিত করেন। আজকে আপনাদের হকার সমাজের সংবর্ধনা সম্মানিত সভাপতি, সংগঠনের কার্যকরী সভাপতি হাবিবুল্লাহ বুলবুল, আমাদের মাঝে উপস্থিত রয়েছে যাকে ঘিরে আজকের এই আয়োজন আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা, যিনি বৃহত্তর রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বক্তব্য দিব না, আপনারা শুধু জানেন যে আমার সামনে যে মানুষগুলি আছেন আমি অনেক সময় বলি, আমি পেশায় সাংবাদিকতা করি, 96 সাল থেকে কাশিম ভাইদের সাথে পরিচয়। আমরা কি করি, সামনে একটি সাদা টেবিলে সাদা কাপড়ের টেবিল থাকে, ওখানে বসে আমরা আওয়ামী লীগের সংবাদ প্রচার করি, সংবাদ সংগ্রহ করি। সেখান থেকেই আজকে 96 থেকে বলতো কাশিম ভাইদের মতো এরকম যারা সংগঠন করে গুরুত্ব সবার সাথে সম্পর্ক। কিন্তু কাশিম ভাই তো ব্যতিক্রম মানুষ, সাধারণ মানুষকে নিয়ে কাজ করে। তারা কারা? তারা মানুষ নদী ভগবলী, যারা একসময় ঢাকা শহরে এসে তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কর্মজীবনে কোনো কাজ না পেয়ে শেষ পর্যন্ত তার জীবনটাকে হকার জীবন হিসাবে বেছে নেয় জীবন জীবিকার জন্য। সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে আমাদের কাশিম ভাই। হকার্স লীগের সারা বাংলাদেশের এই হকার্স লীগকে সংগঠিত করতে গিয়ে তিনি মূল দল আওয়ামী লীগ থেকে অনেকটা দূরে সরে এসেছেন, কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটা ভুলে যান নাই। আপনারা জানেন যে অতি সম্প্রতি হয়ে যাওয়া ঢাকা 5 আসনে যে কজন আওয়ামী লীগের সংবাদ প্রার্থী ছিল, কাশিম ভাই তার মধ্যে অন্যতম ছিলেন। সেই সময় কাশিম ভাইকে মনোনয়ন না দিয়ে আমাদের ভাইকে মনোনয়ন দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আর কাশিম ভাইকে যে উপহার দিয়েছেন, আমি ঘটনা জানছিলাম যে জননেত্রী শেখ হাসিনা কাশিম ভাইকে 2 থানার এমপি বানান নাই, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা বানিয়েছেন। যে একজন পার্লামেন্টের মেম্বার, তার কর্মকাণ্ড 2টা থানা বা 3টা থানা পেটি, আর টোটাল মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা যে কমিটির সম্মানিত সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক আমাদের হুমায়ুন কবির ভাই, সেই কমিটির সভাপতি। 1 নম্বর সদস্য যিনি যে কোনো সংগঠনেই এই সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করবেন আমাদের ব্যারিস্টার কাপড়, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়, সেই কমিটির উপদেষ্টা। সুতরাং মানুষ কাজ করলে তার মূল্যায়ন একসময় হবেই। আজকে একটি মামলার মাধ্যমে বাংলাদেশের সমস্ত হকার, অবৈধ হকার সংগঠনগুলিকে আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছে। কাশিম ভাই একটি ঐতিহাসিক অর্জন। আপনারা থাকবেন কাশিম ভাইয়ের ইতিহাস, আদালতের যে রায়, সেই ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক কর্মকাণ্ডের যে কাশিম ভাইকে ইচ্ছা করলে শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি করতে পারত, কাশিম ভাইকে ইচ্ছা করলে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি করতে পারত। কিন্তু শেখ হাসিনা বারবার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে নানা ভাগের পরীক্ষা নিরীক্ষা করে এমন একটা যেখানে বসেছে, তার পরামর্শেই মহানগর দক্ষিণ আওয়ামী লীগ চলবে। আজকে আর আপনাদের সময় নষ্ট করবো না। কাশিম ভাই অসুস্থ মানুষ, তার সুস্থতা কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। যিনি এরকম নদী ভাঙা অসহায় হকার ভাইদের যারা জীবন জীবিকার তাগিদে রোদ বৃষ্টি উপেক্ষা করে জীবনের সব মায়া ত্যাগ করে সংসারের জন্য উপার্জন করে, যাদেরকে একটু আশ্রয় করে দেওয়ার জন্য কাশিম ভাইয়ের নেতৃত্ব আমাদের প্রয়োজন। তাকে আমরা সুস্থ রাখুন। সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন থেকে শরীর অসুস্থ, অনেকদিন থেকে বক্তব্য থেকে একটু বিরত রয়েছে। তারপর আজকে অসুস্থ না বললে নয়, যেহেতু আজকে আমার খুশির দিন। আপনাদের যারা হকার্স লীগ করেন তাদেরও খুশির দিন। আমি যেটুকু জানি কাশিম ভাই সম্বন্ধে, সেটা হলো উনি ছাত্র আমল থেকে যখন হাই স্কুলে লেখাপড়া করতেন তখন থেকে উনি ছাত্র আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ রমনা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে কাজ করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে যিনি ঢাকা মহানগরীতে লাঠি পিটার থেকে শুরু করে অনেক নির্যাতন হয়েছে, সে কাশিম ভাই। আমার রাজনৈতিক জীবনের পথ প্রদর্শক, রাজনৈতিক শিক্ষাগুরু, বাংলাদেশ হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব কাশিম ভাই।
আমার বক্তব্য দেওয়ার দৃশ্যতা ওনার সামনে নাই। আনন্দের সাথে আমি বলতে চাই, ফোকাস বাইকের পক্ষ থেকে বলতে চাই, ওনাকে মনের মধ্যমণি করে আজকে ফুলের শুভেচ্ছা তো দেবই, মনের অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া করবো। কাশিম ভাই সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে। আমার নিজের দেখা যতটুকু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে তার আলোকে দু একটি কথা না বললেই নয়। গুলিস্তান নয়, ঢাকা নয়, সারা বাংলাদেশের গরিব অসহায় মেহনতি হকার ভাইদের জন্য উনি সারা জীবন সংগ্রাম করেছেন। আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে লড়াকু সৈনিকের মতো নির্ভীকভাবে সংগ্রাম করেছেন। সেই অনিলেভেনের সময় আমরা দেখেছি তিনি আমাদেরকে সাথে নিয়ে রাজপথে জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনকে তিনি রাজপথকে প্রকম্পিত করেছিলেন। সংগ্রামী বন্ধুরা, জননেতা এম এ কাসেম একদিনে তৈরি হয় নাই। তার সেই 90 থেকে তার যদি ইতিহাস টানা হয়, এমন কোন কর্মসূচি নাই, দলের জন্য এমন কোন ত্যাগ নাই, দলের জন্য তিনি সব সময় রিস্ক নিতে প্রস্তুত হয়েছিলেন। বন্ধুরা আমার, জননেতা এম এ কাসেম ভাইকে নিয়ে অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা সেদিন সেই আন্দোলনের সরকারের সাজানো কারাগার থেকে আমরা মুক্ত করেছিলাম। তার নেতৃত্বে আমরা এই পল্টনের আশপাশে এলাকায় হকারদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু সেটি রাজপথে দুর্বার আন্দোলন করেছিলাম। বন্ধুরা আমার, তাই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাসেম ভাইকে মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। তাই আমরা হকার সমাজের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রীকে এবং আমার ব্যক্তিগত সংগঠন লক্ষ্য তরুণের সংগঠন সজীব জয়পুরের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাই রক্তি শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথম স্মরণ করি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সকল শহীদদের। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ করে 1975-এর পরে যখন লিফলেট পেতাম, বিশেষ করে আব্দুর রাজ্জাক, মালিক উকিল আব্দুর রাজ্জাক যখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, হানিফ পাহাড়ি যখন নগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, তখন লিফলেট পেতাম। নেতৃবৃন্দ জেলখানায় আমাদেরকে লিফলেট কোনোভাবে পুষিয়ে দিত। সেই লিফলেটগুলি অনেক নেতৃবৃন্দের বাসায় গেলে দরজা খুলতেন না। 75-এর আগের কথা বাদই দিলাম, 75-এর পর থেকে আজ পর্যন্ত আল্লাহকে হাজির নাজির করে বলতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সাথে এক মুহূর্তের জন্য অবসর নেই নাই। সেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজকে আমাকে ঢাকা মহানগর কমিটি দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করেছে। এই জন্য প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত শিরে নত মস্তিষ্কে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর শেষ নিশা দুই কন্যা
জ্যেষ্ঠ কন্যা বঙ্গনেত্রী শেখ হাসিনার প্রতি আমার কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা ঢাকা মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু আহমেদ মান্নাফি ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা আলহাজ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের প্রতি। কৃতজ্ঞতা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। আমি কিন্তু কোনোদিনও আওয়ামী লীগের কোন পদ পদবীর জন্য কোন নেতার কাছে তদবির করি নাই। গতকালকে আপনারা যারা আমার সাথে মান্নাফি ভাইয়ের বাসায় গিয়েছিলেন ফুল নিয়ে, মান্নাফি ভাই বক্তৃতা দিয়ে বলেছেন যে আমি নেত্রীর নির্দেশে কাশেম ভাইকে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করেছি। আমি জানতামও না, আমাকে গতকালকে তাৎক্ষণিক আমার নাম লিখেছেন আবুল কাশেম। তখন পত্রিকায় দেখে আমি একটু ভাবলাম হয়তো কোনো আমার সাথে কোনো ত্যাগী নেতা আবুল কাশেম আছে, হয়তো তাকে দিয়েছে। আমি চুপ ছিলাম। জুম্মার নামাজ পড়ে ঘরে গেলাম। ঘরে যাওয়ার ঘন্টাখানিক পরে মান্নাফি ভাই ফোন দিলেন, আপনি কই? কেন লিডার? আমি তো বাসায় মাত্র নামাজ পড়ে এলাম। বললো আমরা সবাই গেলাম বঙ্গবন্ধুর বাড়িতে, আপনাকে খুঁজে পাই নাই। আমি বললাম ভাই আমি তো কি বলবো, আমি একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। তখন বললো আপনাকে বানাইছি, খুশি হয়েছেন তো? তখন আমি বুঝলাম যে আমাকে বানিয়েছে। যেই কাশেম লেখা আছে আমি সেই কাশেম। আমি এক স্কুলের সাথে ব্যবস্থাপনা পরিষদে আছি। সেই স্কুলে একজন শিক্ষক এখানে উপস্থিত আছে। সর্বপ্রথম তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন তার মোবাইলের মাধ্যমে। আমি ওনার কাছে সহ যারা এই কয়দিনে অভিনন্দন জানিয়েছেন, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে, সবাইকে অভিনন্দন জানাই। সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, আপনারা কষ্ট করে এসেছেন ফুল দিতে। ফুল কেন দিবেন আর আমি বা কেন নেব? ফুল শুধু ফুল নয়, ফুল দিয়ে মালা হয়, ফুল দিয়ে কাটা হয়, কাটা দিয়ে যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা যারা দেয়, সেই জামাত শিবির রাজাকারের দোষর খালেদা জিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছে। সেই ফুল নেওয়ার আগে কিছু কথা শুনতে হবে। আমি আজকে নয়, জাতির জনক বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায়, আজকে অনেকেই নাই, দুই একজন জীবিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সহ কিছু নেতৃবৃন্দ এখনো আছেন জীবিত। রাজ্জাক ভাই মারা গেছেন, মহিউদ্দিন ভাই মারা গেছেন, মাল্লক উকিল মারা গেছেন, তোফাইল ভাই আছেন, আবু ভাই আছেন, তারা জানেন। রমনা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলাম। আর সেই রমনা ইউনিয়নটা ছিল মগবাজার থেকে শুরু করে সিদ্দিক বাজার পর্যন্ত, উত্তর ও দক্ষিণে। সেই রমনা ইউনিয়নে দায়িত্বে ছিলাম। ৭৫-এর পরে গুলিস্তান ছাড়লাম, যাইয়া তেজগাঁতে পলাইলাম। তেজগাঁতে আক্রমণ হলো, ধরে নিল। তথাকথিত
রাশোদালারা খন্দকার মোস্তাকের দোষর হয়ে ধরপাকড় শুরু করো, ধরে পুলিশে বিনা মামলায় বিনা কারণে জেলখানায় রাখলেন। সেখান থেকে জামিনে মুক্ত হয়ে আসার পরে আবার গুলিস্তান আসলাম। গুলিস্তান এসে নিরুপায়, নিজে পরিষ্কার কথা, আমরা যারা 75-এর পর আওয়ামী লীগ করেছি তাদের দুঃখের কথা বলি, শুধু আমি না, হাজার হাজার নেতা কর্মী এই অবস্থায় ছিল। সম্মানিত উপদেষ্টা ঢাকা মহানগর চৌকির আওয়ামী লীগ কাশেম ভাইকে, সম্পাদক মোহাম্মদ হোসেন সহ নেতৃত্ব ফুটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কাশেম ভাইকে।